এখন ঘড়িতে সময় হয়েছে 9:30 আর আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়লাম আর যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। আজকে আমরা আমাদের গাড়িটা নিয়ে বেরোচ্ছি না, গাড়িটা আজকে সারাদিন হোটেলের পার্কিংয়েই থাকবে। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। আমাদের হোটেল থেকে কাশী বিশ্বনাথ মন্দির 2 কিলোমিটার দূর, আর আমরা একটা টোটো রিজার্ভ করে নিচ্ছি। ইনি নিচ্ছেন 100 টাকা। আমাদের হোটেল থেকে কাশী বিশ্বনাথ মন্দির যদি হেঁটে যান তাহলে 2 কিলোমিটার, আর টোটোয় আমরা যাচ্ছি, এটা হচ্ছে 3.5 কিলোমিটার। মন্দিরের বাইরে এই দোকানটায় নিজেদের স্মার্ট ওয়াচগুলো খুলে লকারে রেখে দিয়েছিলাম। এর জন্য এদের থেকে 51 টাকার পুজোর সামগ্রী কিনতে হয়েছিল। কাশী বিশ্বনাথ মন্দিরে ছবি তোলা নিষেধ, ভেতরে বিনামূল্যে জুতো আর মোবাইল রাখার আলাদা আলাদা জায়গা আছে। এবার আপনাদের বলে দিই কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন কিভাবে বুক করবেন। এই ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের পুজো, রুদ্রাভিষেক, দর্শন, আরতি আপনারা বুক করতে পারবেন। ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে এলে আগে থেকে অনলাইন বুক করে আসবেন। কাজের চাপের জন্য আমি সেটা করে আসতে পারিনি, আর তাই বারাণসীতে আমাদের হোটেলে এসে বেশি টাকা দিয়ে সুগম দর্শন বুক করতে হলো। এমনিতে সুগম দর্শনের জন্য লাগে 300 টাকা পার হেড, আমাদের দিতে হলো 500 টাকা পার হেড। টিনটিনের জন্য কিছু দিতে হয়নি। কাশী বিশ্বনাথ মন্দিরে খুব ভালোভাবে দর্শন করে আমরা এবার এগিয়ে চললাম মণিকর্ণিকা ঘাটের দিকে। যাওয়ার রাস্তাটা হলো বারাণসীর এই পুরনো গলির মধ্যে দিয়ে। রাস্তার ধারে প্রচুর পুরনো বাড়ি রয়েছে, আর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা সকলে বহু বছর পিছিয়ে গেছি। দারুণ অভিজ্ঞতা হলো আমাদের। 5 থেকে 7 মিনিট হাঁটার পর আমরা এসে পৌঁছলাম মণিকর্ণিকা ঘাটে। এই মণিকর্ণিকা ঘাট বারাণসীতে গঙ্গা নদীর তীরে এক প্রাচীন ঘাট। এখান থেকে আপনারা চাইলে নদীর ওপর বোট রাইডও করতে পারেন, যদিও আমরা আর তা করিনি। মণিকর্ণিকা ঘাটে শ্মশানে দাহ করার জন্য এখান থেকে কাঠ সরবরাহ করা হয়। এবার আমরা একটা দোকানে ঢুকে পড়লাম বারাণসীর বিখ্যাত লস্যি খাওয়ার জন্য। দারুণ বানিয়েছে লস্যি, একটা 40 টাকা করে। এই গরমে ঠান্ডা লস্যি খেয়ে আমাদের প্রাণ জুড়িয়ে গেল। লস্যি খেতে খেতে আমরা লস্যি বানানোর পদ্ধতি দেখতে থাকলাম। আমাদের সামনে এই লস্যি বানিয়ে ঠান্ডা রাখার জন্য ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছিল। এরপর একটা অটো ধরে 120 টাকা দিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তবে রাস্তায় যেতে যেতে মনে পড়ে গেল যে লাঞ্চ তো আর হোটেলে করা যাবে না, কারণ হোটেল ভারুনাতে খাবারের দাম সাংঘাতিক বেশি, যা আমি আমার আগের ভিডিওতেও বলেছি। তাই হোটেল আসার একটু আগেই পিৎজা হাট দেখে নেমে পড়লাম আর অর্ডার করে দিলাম পিৎজা। লাঞ্চে দুর্দান্তভাবে গরম গরম পিৎজা এনজয় করে ফিরে এলাম আমাদের হোটেলে। দুপুরে যা গরম, তাতে এখন একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো ঠিক করলাম। এখন বাজে বিকেল 5টা আর আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে আরতি দেখতে, সন্ধ্যা আরতি দেখতে। আর এখানে একটা কিন্তু বিরাট প্রবলেম আছে, এত লোকে হর্ন বাজায় না, কানের দফা রফা হয়ে যায়। এই দেখুন। তো যাই হোক, পৌঁছাই দশাশ্বমেধ ঘাট, আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো। ওখানে সন্ধ্যা আরতি আপনাদের সাথে শেয়ার করবো আর আমরাও দেখবো। চলুন, আমরা টোটোর থেকে এর আগের মোড়টায় নেমে পড়লাম। এবার এগিয়ে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। আর এই রাস্তাটায় টোটো ঢুকতে দেবে না, তো এখান থেকে বেশ কিছুটা হেঁটে আমাদের যেতে হবে। এখানে ট্রাফিক রুল কিন্তু মারাত্মক, কেউই রুল মানেন না, যে যেদিক থেকে পাচ্ছে চলে আসছে। আমি একটা জিনিস বুঝলাম যে এখানে পলিসিটা হচ্ছে গো উইথ দ্য ফ্লো। কোথায় যাচ্ছ, কোন দিকে যাচ্ছ ম্যাটার করে না, দাঁড়িয়ে পড়লে সেটা প্রবলেম। জাস্ট এগিয়ে চলো, রং সাইড রাইট সাইড কোনো সাইডই কেউ মানেন না। এই দশাশ্বমেধ ঘাট যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর করে দিয়েছে। এখানে বাইরের গাড়ি ঢুকতে দেয় না, এটা একটা ওয়াকিং স্ট্রিট হিসেবে রেখে দিয়েছে। শুধু এখানে বাইক আসে,
তাদেরই যাদের এখানে দোকানপাট রয়েছে, কিন্তু খুব সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ ভালো লাগছে। আর এখন ওয়েদারটার ব্যাপারে বলে দিই, দুপুরবেলা যেরকম গরম লাগছিল, এখন কিন্তু ওয়েদার ভীষণ ভালো হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানেই আমরা পড়লাম দুটো অসৎ লোকের পাল্লায়। নৌকো থেকে সন্ধ্যা আরতি দেখার জন্য আমাদের থেকে নিল 250 টাকা পার হেড, মানে 3 জনের জন্য 750 টাকা। পরে নৌকোয় উঠে অন্যদের থেকে জানতে পারলাম ওনাদের থেকে নিয়েছে 100 টাকা পার হেড। বাজেভাবে ঠকে গেলাম। এখানে আপনারা এলে এই রকম লোকেদের থেকে সাবধানে থাকবেন আর অবশ্যই দরাদরি করবেন। এরপর শুরু হলো গঙ্গা মন্দিরে আরতি। তারপর শুরু হলো দশাশ্বমেধ ঘাটের আরতি, যা দেখার জন্য এত লোক এখানে ভিড় জমিয়েছেন। দারুণ লাগলো আমাদের আরতি দেখে। এ এক অসাধারণ দৃশ্য আর অভিজ্ঞতা। যদিও একটু দূর থেকে দেখলাম, তাও যা দেখলাম তা সারা জীবন মনে থাকবে আমাদের। এখনো আরতি চলছে, কিন্তু সামনের লোকজন উঠে দাঁড়িয়ে পড়েছে। এদের কোনো চিন্তাই নেই যে পেছনে লোক বসে এখনো আরতি দেখছে। এরা দাঁড়িয়ে পড়েছে কারণ এরা চলে যাবে। আমাদের যে সিভিক সেন্স কবে আসবে তা হয়তো শুধু ভগবানই জানে। আরতি দেখে ফেরত এলাম এই দশাশ্বমেধ রোডে, যেখান দিয়ে বিকেলে এসেছিলাম আমরা। আর এখানে এসে তো আমরা অবাক, রাস্তার চেহারাই পুরো বদলে গেছে। এখন আলোয় ঝলমল করছে এই রাস্তা। এবার চোখে পড়লো এই পেনের দোকান, দেখে এত ভালো লাগলো, ঢুকে পড়লাম। সামনেই গোগলের জন্মদিন, তাই অনিন্দিতা বলল এবারে ওকে একটা পেন উপহার দেবে। আর গোগল নিজের জন্য একটা পেন পছন্দ করতে থাকলো, তবে অবশ্যই আমাদের বাজেটের মধ্যে। कितना साल का है आपका दुकान? 79 years. 1946. अच्छा। এই দোকানে অনেক ব্র্যান্ড, বিভিন্ন দামের পেন আছে। কয়েকশো টাকা দামের পেন থেকে কয়েক লাখ টাকা দামের পেন এখানে পাওয়া যায়। যাদের পেনের সম্বন্ধে ভালো আইডিয়া আছে বা যারা পেন কালেক্ট করেন, তারা একবার এই দোকানটিতে আসতে পারেন। বারাণসীর দশাশ্বমেধ রোডে এলে আপনাদের দারুণ লাগবে। এবার চলে এলাম ডিনার করতে কাশী চাট ভান্ডারে। এসে দেখি কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলের মতো লাইন পড়েছে, আর দড়ি ফেলে ভিড় কন্ট্রোল করা হচ্ছে। লাইনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ভেতরে ঢুকলাম, তবে আমার কিছু আহামরি লাগলো না। খাবারের টেস্ট নর্মাল। আমরা নিলাম 3টে মিক্স চাট, একটা আলু টিক্কি আর 1 প্লেট পানিপুরি। এই পানিপুরির থেকে কলকাতার ফুচকা অনেক ভালো। এবার হোটেলে যাওয়ার জন্য টোটোতে উঠলাম, তবে চালককে বললাম হোটেল যাওয়ার আগে একটা ভালো পানের দোকানে নিয়ে যেতে। খুব ইচ্ছে করলো বারাণসীর পান খাওয়ার। সেই মতো টোটো চালক আমাদের নিয়ে এলো এই দোকানটায়। দুর্দান্ত পান বানিয়ে দিল আমাদের। টোটো চালক বলল এখানে নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রীও এসেছেন। একটা ছবিও দেখলাম দেওয়ালে। তবে পানটা সত্যি দারুণ বানিয়েছিল, যা আমরা হোটেলে গিয়ে খেলাম। বারাণসীতে আরো অনেক জায়গা আছে দেখার জন্য। এবারে সময়ের অভাবে সব দেখা হয়ে উঠছে না। পরে আবার বারাণসী আসবো, আর তখন শুধু এখানেই ঘুরবো। এবার সাথে করে নিয়ে আসা পানটা আমাদের খাওয়ার পালা। বলা যেতে পারে পানটা উপভোগ করার পালা। পানটা জাস্ট অসাধারণ, কি যে খেলাম বলে বোঝাতে পারবো না। ওফ, কি টেস্ট, পুরো মুখে মিলিয়ে গেল। বেনারসে এসে বেনারসি পান না খেলে হয়? দারুণ দারুণ। আজকের গল্প এই পর্যন্তই। এর পরদিন সকালে আমরা বারাণসী থেকে বেরিয়ে আমাদের গাড়ি নিয়ে যাত্রা শুরু করি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের উদ্দেশ্যে। আর সেই সব গল্প নিয়ে আসবো আমার পরের ভিডিওতে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।